নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার একটি নতুন সম্পূর্ণ ট্রিটমেন্টমূলক বা চিকিৎসামূলক ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো। কারণ আপনার বাড়ির হঠাৎ করে গরু যদি এই সমস্যা হয়, তখন আপনি হঠাৎ করে চিন্তায় পড়ে যাবেন বা আপনি অসুবিধায় পড়ে যাবেন যে হঠাৎ করে সুস্থ গরুটি কী হলো, কেন হলো, কী কারণে হলো। তো এখন এই মুহূর্তে কি করা উচিত, ডাক্তার দেখানো উচিত না উচিত নয়, সে বিষয়ে আজকে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে বা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো দেখুন বন্ধুরা, আজকের এক কাকু আমাকে ফোন করেছিলেন, তার একটি বাড়ির গরু হঠাৎ করে পা খোঁড়াচ্ছে এবং পা ফুলে গেছে, খাওয়া দাওয়া খুব একটা করছে না। তো আমি ট্রিটমেন্ট করতে আসলাম বা চিকিৎসা করতে আসলাম, এসে যেটা দেখলাম গরুটির কিন্তু একটি পা ফুলে গেছে। সামনের বাঁ সাইডের পা কিন্তু পায়ের নিচে থেকে বডির গা পর্যন্ত ফুলে মোটা হয়ে গেছে এবং দুই পায়ের সারে যে ঝালর থাকে সেখানে কিন্তু থলথল করছে বা জল জমে গেছে। তো এ বিষয়ে আজকে আমি এই ভিডিওটি আলোচনা করব। তো সকলকে বলবো পুরো ভিডিওটি দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পুরো বিষয়টি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। কারণ আপনার বাড়ির শখের গরু কিন্তু হঠাৎ করে এই রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। দেখুন, আমি কিন্তু হাত দিয়ে দুই পায়ের সাঁটালে যেখানে ঝালর সেখানে কিন্তু হাত দিয়ে নাড়া দিচ্ছি, দেখুন জল থলথল করছে এবং পায়ে কিন্তু যে পাটা ফুলে গেছে বা যে পাটায় ভাইরাস ধরেছে বা রোগ ধরেছে প্রথমে, সেই পাটা কিন্তু হাত দিয়ে চাপছে, দেখুন ও কিন্তু পা টেনে নিচ্ছে, অর্থাৎ যন্ত্রণা করছে। তো এই রোগে আক্রান্ত হলে কিন্তু গরুর গায়ে টেম্পারেচার স্বাভাবিকের থেকে কিন্তু বেড়ে যাবে। স্বাভাবিক টেম্পারেচার আপনারা জানেন যে গরুর 102, সেক্ষেত্রে কিন্তু 104-105 হয়ে যাবে, খাওয়া দাওয়া কমে যাবে অথবা একদমই খাওয়া দাওয়া করবে না। একটি পায়ে কিন্তু হঠাৎ করে আক্রমণ হতে পারে, সেটা হচ্ছে পা কিন্তু ফুলে যাবে, ফুলে মোটা হয়ে যাবে। আর এই রোগের নাম হচ্ছে এলএসডি বা পশ্চিমা বলতে পারেন, বা অনেক গ্রাম্য ভাষায় ল্যাংড়া জ্বর বলতে পারেন। তো এটি পশ্চিমা, অনেক আমাদের সুন্দরবন এলাকায় অনেকের মুখে এটা শোনা যায় যে পশ্চিমা হয়েছে গরুর। তো এটাই কিন্তু সেই পশ্চিমা বা এলএসডি বলতে পারেন বা ল্যাংড়া জ্বর বলতে পারেন। দেখুন এখানে কিন্তু জল জমে গেছে, জল কিন্তু থলথল করছে, হাত দিয়ে নাড়ালে কিন্তু জল থলথল করছে। তো এই রোগ কিন্তু অবহেলা করবেন না, সঠিক সময়ে ট্রিটমেন্ট করাবেন বা আশপাশের কোনো ডাক্তারবাবুকে ডেকে কিন্তু ট্রিটমেন্ট করাবেন। সঠিক সময় যদি ট্রিটমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই পা কিন্তু এতটা পরিমাণে রক্ত জমে যাবে বা ফুলে মোটা হবে, শেষে কিন্তু ওই পায়ের ফুলও কিন্তু কমাতে পারবেন না। সঠিক মেডিসিন সঠিক মাত্রায় প্রয়োগ করলেও কিন্তু ঠিক করতে পারবেন না বা ট্রিটমেন্ট করতে পারবেন না। যদি সঠিক সময়ে প্রথম অবস্থা যদি ট্রিটমেন্ট করান বা চিকিৎসা করান, সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর ক্ষতির সম্মুখীন কম হবেন, মেডিসিন খরচ কম হবে, 1 থেকে 2 দিনে রিকভারি করতে পারবেন বা সুস্থ করতে পারবেন। কিন্তু এখন যা হচ্ছে হোক, পরে দেখব। সেক্ষেত্রে কিন্তু যদি অবহেলা করেন, দেরি করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ বেড়ে যাবে, ট্রিটমেন্ট খরচ, এবং কিন্তু অনেক সময় গরু মারা যেতে পারে অথবা ওই জায়গায় কিন্তু পচে কিন্তু ফেটে ফেটে পোকা হতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করবেন, অবহেলা করবেন না। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।